জার্মান দার্শনিক গটফ্রেড উইলহেম লাইবনিজের সঙ্গে তো তোমরা আগেই পরিচিত হয়েছ। তোমরা জানো যে তিনি একজন বুদ্ধিবাদী দার্শনিক। আজকের ক্লাসে আমরা তার দ্রব্যতত্ত্ব নিয়ে আলোচনা করব। লাইবনিজ তার দ্রব্য সম্পর্কিত ধারণা গঠন করেছিলেন দেকার্তের দ্রব্যতত্ত্ব ও পরমাণুবাদের ধারণা থেকে। তাহলে চলো প্রথমেই আমরা জেনে নিই যে লাইবনিজ দ্রব্যের লক্ষণ হিসেবে কি বলেছেন। তার মতে যা কিছু স্বনির্ভর ও স্বাধীন তাই হলো দ্রব্য। অর্থাৎ দেকার্ত ও স্পিনোজার মতো লাইবনিজও মনে করেন যে দ্রব্য অন্য কোনো কিছুর উপর নির্ভরশীল নয়। অপরদিকে লাইবনিজ দ্রব্যের লক্ষণে স্বাধীন কথাটিকে একটি ভিন্ন অর্থে ব্যবহার করেছেন। তার মতে স্বাধীন কথাটির অর্থ হল স্বয়ংক্রিয় বা সেলফ অ্যাক্টিভ। এই স্বয়ংক্রিয়তার অর্থ হল নিজে নিজে কাজ করতে পারার ক্ষমতা। আর এখানেই তোমাদের জানিয়ে রাখি যে লাইবনিজের মতে এই স্বয়ংক্রিয়তাই হল দ্রব্যের স্বরূপ লক্ষণ। তাহলে চলো দেখে নিই লাইবনিজ দ্রব্যের যে লক্ষণ দিয়েছেন তার অর্থটি কি দাঁড়ালো। দ্রব্য হলো তাই যা নিজের অস্তিত্বের জন্য কারোর উপর নির্ভরশীল নয় এবং যা নিজে নিজেই ক্রিয়াশীল। এরপর যে প্রশ্নটি উঠে আসে সেটি হলো লাইবনিজের মতে দ্রব্য কয়টি। মনে করে দেখো, এই ক্লাসের শুরুতেই তোমাদের বলেছিলাম লাইবনিজের দ্রব্য সম্পর্কে ধারণার ভিত্তিস্বরূপ পরমাণুবাদের গুরুত্ব অপরিসীম। এই পরমাণুবাদীদের প্রভাবেই লাইবনিজ প্রতিটি সসীম বস্তুকেই দ্রব্য বলেছেন। অর্থাৎ লাইবনিজের মতে দ্রব্য হলো বহু। তাহলে দেখো, দ্রব্য সম্পর্কে নিজেদের অভিমত ব্যক্ত করতে গিয়ে দেকার্ত ও স্পিনোজা যেমন যথাক্রমে দ্বৈতবাদ ও একত্ববাদ প্রচার করেছিলেন, লাইবনিজ সেক্ষেত্রে বহুত্ববাদ প্রচার করেছেন। তাহলে আমরা এতক্ষণে এটা দেখলাম যে লাইবনিজ দ্রব্যকে স্বনির্ভর এবং আত্মসক্রিয় বলেছেন। তবে এই স্বনির্ভরতা ও আত্মসক্রিয়তা ছাড়াও লাইবনিজ আরেকভাবে দ্রব্যকে ব্যাখ্যা করেছেন। তার মতে দ্রব্য হলো তাই যা সরল বা নিরংশ, মানে যার কোনো অংশ নেই তাই দ্রব্য। আর এই প্রকার সরল দ্রব্য যে অস্তিত্বশীল তা আমরা জানতে পারি যৌগিক বস্তুর অস্তিত্ব দেখে। লাইবনিজের মতে যৌগিক বস্তু হল সরল দ্রব্যের সমষ্টি। এই সরল দ্রব্য যেহেতু নিরংশ, তাই এগুলির কোনো উৎপত্তি বা বিনাশ হয় না। আর তাছাড়া এরা অন্যের দ্বারা প্রভাবিত হয় না বা অন্যকে প্রভাবিত করে না। আর এই কারণেই সরল দ্রব্য স্বয়ংক্রিয় হয় এবং এগুলিকে বলা হয় গবাক্ষহীন বা উইন্ডোলেস। লাইবনিজের মতে এই স্বয়ংক্রিয় নিরংশ সরল দ্রব্য হল পরমাণু সদৃশ। তবে জড় পরমাণু থেকে সরল দ্রব্যকে পৃথক করার জন্য তিনি একে চেতনা সম্পন্ন বলেছেন। আর এই পরমাণু সদৃশ চেতন দ্রব্যকে তিনি নাম দিয়েছেন মনাড বা চিৎ পরমাণু বা চিদণু। তাহলে আজকের ক্লাসে আমরা লাইবনিজের দ্রব্যতত্ত্বের একটি
প্রাথমিক ধারণা পেলাম।